বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই চলে এসেছি নতুন দিনের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটির সাথে আপনারাও থাকবেন। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আজকে আমি সকাল সকাল রান্না করব পেলকা শাক। তো এই শাকটা রান্না করার জন্য কিন্তু আমাকে প্রয়োজন সজনে পাতা, তারপরে হচ্ছে শাক, কচু পাতা, পুঁই শাক। তো বিভিন্ন ধরনের শাক দেওয়া যায় আর কি এই পেলকা শাকটা রান্না করতে। তো আমি কিন্তু সজনে গাছ থেকে কিন্তু সজনে পাতা পেড়ে নিয়ে আসছি। তো তারপরে কিন্তু আমি অফ ক্যামেরাতে কচু পাতা নিয়ে আসলাম, পুঁই শাক নিয়ে আসলাম। তো সেগুলোই কিন্তু আমি এখন কচু পাতাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো মারোয়া শাক ছিল, সেগুলো কিন্তু আমি সুন্দরভাবে আগে থেকেই দেখতেই পেয়েছেন যে আমি হাত দিয়ে সেগুলো কিন্তু ছিঁড়ে নিয়েছি। তো এখন কিন্তু কচু পাতাগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আসলে অনেক দিন থেকে এই পেলকা শাকটা রান্না করা হয়নি, তো খাওয়ার ইচ্ছা হয়েছিল। সেই জন্য আর কি আজকে চিন্তা করলাম যে আজকে এই পেলকা শাকটা রান্না করে খাবো। তো আমার ফ্যামিলির সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো আমি কিন্তু আমাদের বাসায় একটা পুঁই শাকের গাছ আছে, সেখান থেকে কয়েকটা পুঁই শাকের পাতাও নিয়ে এসেছি। তো সেগুলো কিন্তু একে একে আমি সবগুলোই রেডি করলাম। আর এদিক দিয়ে সজনে পাতাগুলো যে ছিল সেগুলো কিন্তু আমি হাতে ছিঁড়ে নিলাম। তো সব কিছু কিন্তু রেডি হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু আমি রান্না করতেছি। তো আসলে এই পেলকা শাকটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আমি তো অনেক বেশি পছন্দ করি এই পেলকা শাকটা খেতে। তো আমি কিন্তু সব কিছু আদা রসুন মশলা সব কিছু দিয়ে কিন্তু এখন রান্না করতেছি। তো তারপরে কিন্তু আমার রান্না হয়ে গেছে। তো আমার এই পেলকা শাকের তরকারিটা কেমন হয়েছে আপনারা একটু জানাবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটির পাশেই থাকতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।